আমাদের আজকের গন্তব্যস্থল বেনিপুর। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রাম। গ্রাম মানেই নয়নাভিরাম সতেজ প্রকৃতি। গ্রামে গেলে কতই না মনোমুগ্ধকর দৃশ্য চোখের সামনে চলে আসে। যেমন এই যে গরুর গাড়ি। যদিও গরুর গাড়ির চল আজকাল নেই বললেই চলে। গ্রামের দিকেও এখন রাস্তা সব হয়ে গেছে পিচঢালা। আর যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে এখন মানুষ নিত্য নতুন গাড়ি ব্যবহার করে থাকে। গরুর গাড়ি ইদানিং খুবই কম চোখে পড়ে। কিছুদিন আগে একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ধান্যখোলা বা বেনিকপুর গ্রামে সুন্দর একটি বিল আছে এবং তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই বিলটি দেখতে যাওয়ার জন্য এবং বলেছিলেন সেই বিলটি দেখতে গেলে আমাদের বেশ ভালো লাগবে। এছাড়াও আমিও শুনেছিলাম বেনিপুর বাওড়ের কথা, তবে বাওড় আর বিলটা একই কিনা সে বিষয়ে আমার ঠিক জানা নেই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিলটির একেবারেই কাছাকাছি। বিল বলবো নাকি বাওড় বলবো এটাই ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বেনিপুরের এই যে সুন্দর বিলটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে আমরা নৌকা ভ্রমণ করিনি। বিলটি কিন্তু বিশাল এরিয়া জুড়ে রয়েছে। বিলটি ৩৪৫ বিঘা খাস জমি জুড়ে রয়েছে এবং এর একটি ক্ষুদ্র অংশ রয়েছে পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার মধ্যে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মধ্যেও এই বিলটির কিছুটা অংশ রয়েছে। এ সময় এখানে শাপলা ফুল নেই, তবে বছরের বিশেষ একটি সময়ে এখানে কিন্তু শাপলা ফোটে। এই যে বিশাল বিলটি দেখতে পাচ্ছেন, একসময় ইফাদ প্রকল্প নামের একটি বেসরকারি বিদেশি সংস্থা সরকারের কাছ থেকে এই জায়গাটি বরাদ্দ নিয়ে এলাকার মৎস্যজীবীদের নিয়ে মাছ চাষ করত। সংস্থাটির প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর এলাকা ভিত্তিক সমিতি গড়ে ওঠে, বেনিপুর মৎস্যজীবী সমবায় সমিতি। বর্তমানে তারাই হয়তো মাছ চাষ করছে। বেনিপুর গ্রামটি জীবননগর থানা এরিয়ার মধ্যে হলেও এটা কিন্তু ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম। সর্বশেষ গণনা অনুযায়ী বেনিপুরের লোক সংখ্যা ১৪৭০ জন এবং ভোটার সংখ্যা ১১৩০ জন। ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দুটি গ্রাম রয়েছে, একটি বেনিপুর, অন্যটি ধান্যখোলা। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের কিছু অংশ এবং বেনিপুরের একটি সুন্দর বিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।